দেখছিল তার বাবার সাথে, আর আমি এই যে চুপচাপ বসেছিলাম এখানে। সন্ধি পুজো হচ্ছিল যার জন্য বসে বসে এটাই দেখছিলাম। আর এই যে দেখো আমার দুষ্টু মেয়ে আমার কোলে একদম শুয়ে পড়ছে, আর আমি একদম শুয়ে আছি, গরম লাগছে যার জন্য বাতাসে এসে চুপচাপ শুয়ে আছে আমার কাছে। তারপর আবার চলে গেলাম দুর্গা মন্দিরে, আর এখানেও সন্ধি পুজো হচ্ছিল আর সবাই এখানে বসেছিল। আর এখানে এসে আমি সন্ধি পুজোর চন্দ্রামৃত নিয়ে নিলাম, আর তারপরে যে বাড়িতে চলে আসছি আর বাড়িতে এসে খাওয়া শুরু করে দিছি। বাড়িতে এসে দেখি সবকিছু রান্না শেষ, আমার শ্বশুর মানে বাবা সবকিছু রান্না করে ফেলছে, শাশুড়ি একদমই উঠতে পারেনি যার জন্য। আর এই যে দেখো কত পরিমাণে বৃষ্টি হচ্ছে, আসলে পুজো আসলে বৃষ্টি হলে একদম মন খারাপ হয়ে যায়। তারপর আবার সন্ধ্যাতে বের হয়েছিলাম, যদিও রাস্তাতে প্রচন্ড পরিমাণে কাদা হয়ে গেছিল। মেয়েকে রেডি করে দিয়ে বের হয়েছিলাম, আমি একদমই রেডি হইনি। এই যে আমার বোন রেডি হবে আর ও একদমই ওকে ছাড়ছিল না, ওর বাড়িতে যাবে যার জন্য ওর বাড়িতে আমরা যাচ্ছিলাম। তারপর ওখান থেকে এসেই খাইতে বসে পড়ছি। আমার শাশুড়ি লুচি বানাইছে, সাথে দুপুরের সব তরকারি ডাল এগুলো ছিল, ওইগুলো দিয়ে খাওয়া শুরু করে দিছি। যদিও খাওয়া সবার শেষ, আমি লাস্টে খাইলাম আর তারপরে রেডি হয়ে নিচ্ছি। এই যে দেখো, তো পুজো মানে মেকআপ শেকআপ এগুলো তো অবশ্যই করব, যার জন্য প্রথমে একটা ময়েশ্চারাইজার দিয়ে নিচ্ছি। তারপর আস্তে আস্তে স্টেপ বাই স্টেপ সুন্দর করে মেকআপ করে নিলাম। আসলে মেকআপ করতে আমার অতটা বেশি সময় লাগে না, অনেক তাড়াতাড়ি হয়ে যায়। এই যে দেখো শাড়ি পরে একদম রেডি হয়ে নিছি। এখন শাড়ি পরতে আসলে অনেক বেশি ভালো লাগে, যদিও শাড়ি পরতে পারি না, এটাকে আবার সুন্দর করে সামলাতেও পারি না, যার জন্য একটু বিরক্তই লাগে। আর এই যে দেখো আমার দুষ্টু মেয়ে, আমার হাজবেন্ড, সবাই ওরা একদম রেডি। আর দুষ্টু মেয়ে আবার দেখো আমার বকা খেয়ে ওর বাবার কাছেই থাকে, আমার কাছে একদমই আসতে চায় না। আর যখন বাবার বকা খায় তখন আবার আমাকে ছাড়া কিছুই বোঝে না। তো দুষ্টু মেয়েকে নিয়ে ভাবছিলাম যে বাইরে যাব, এইদিকে আমার দুষ্টু মেয়ে আমার সাথে যাবেই না। আর এই বাইকে ওঠা তো একদমই পছন্দ করে না, যার জন্য আমাদের সাথে একদম যাইতে চাচ্ছিল না। পিসিকে ছাড়া কিছুই বুঝছিল না, যার জন্য আমি পিসির কাছে ওকে রেখে চলে আসলাম ঠাকুর দেখতে। এই যে দেখো প্রথমে এই ঠাকুরটা দেখতে চলে আসছি, এখানে আসলে অনেক অনেক সবাই মজা করছিল। তো এই ঠাকুর দেখা শেষ করে আবার আমরা চলে গেলাম আরেকটা ঠাকুর দেখতে। ঠাকুর দেখতে বেরোতেও আবার জ্যামে পড়া লাগে, আসলে কিছুটা সময় জ্যামে কাটিয়েছিলাম, দেন তারপরে আরেকটা ঠাকুর দেখতে আবার চলে আসছি। সবগুলো ঠাকুরই আসলে একটার চেয়ে আরেকটা অনেক অনেক সুন্দর। তো ঠাকুর দেখা শেষ করে হাজবেন্ডকে বললাম যে চলো আর দেখবো না, 2-3টার মতো মনে হয় দেখছিলাম, রাত অনেকটা হয়ে গেছিল যার জন্য আর দেরি করিনি। আর তারপরে চলে আসলাম এই যে আমাদের মন্দিরে, আর এখানে এসে বসে পড়ছি। এখানে আসলে অনেক রাত করলে কোনো সমস্যা নাই, সবাই থাকে, সবাই অনেক অনেক মজা করে অনেক রাত পর্যন্ত। তো এই মন্দিরে এসে বসে পড়ছি, আর বসে পড়ে ভাবছিলাম যে অনেক রাতেই যাব বাড়িতে, আজকে আর তাড়াতাড়ি বাড়িতে যাব না। এদিকে সবাই কত মজা করে নাচ শুরু করে দিছে, এগুলোই দেখছিলাম। আসলে নিজে